নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি কচু শাকটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল। প্রথমে কচু শাকটা সেদ্ধ করার সময় কড়াইতে অল্প জল দিতে হবে, আর জলের পরিমাণটা একটু কমেই দিতে হবে, কারণ কচু শাক থেকেও কিন্তু জল উঠবে। এর মধ্যে আমি কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো কচু শাক নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, এখন আমি শাকটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কচু শাকটাকে নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। কচু শাকটা রান্না করতে যা যা উপকরণ লাগবে কাঁচা লঙ্কা, লাগবে আদা বাটা। এখানে আমি 1 বড় চামচ আদা বাটা নিয়েছি। এখানে নিয়েছি মৌরি আর জিরে বাটা 1 বড় চামচ, হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ কাপ ছোলাটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 1/4 কাপ বাদাম, নিয়েছি কয়েক টুকরো নারকেলটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে আর মৌরি হাফ ছোট চামচ। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে, আর লাগবে স্বাদ মতো নুন আর চিনি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে এর মধ্যে আমি নারকেলের টুকরোগুলো ভেজে নেব। এই দেখুন, নারকেলের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বাদামগুলো ভেজে নেব। এই দেখুন, বাদামগুলোকেও ভেজে নিয়েছি। এখন বাদামগুলোকেও তুলে নিচ্ছি। বাদাম আর নারকেল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে আর মৌরি বাটা। মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজানো ছোলা, ছোলাগুলোকে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কচু শাকটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কমেই দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ছোলাগুলোকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, ছোলাগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কচু শাক। এই দেখুন, কচু শাকটা জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। কচু শাকটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা,
চিনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে কচু শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু শাকের জলটা প্রায় শুকিয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা নারকেল আর বাদাম। বাদাম আর নারকেলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন আরও 4-5 মিনিট কচু শাকটাকে আমি রান্না করে নিয়েছি। কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর কচু শাকটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে কচু শাকটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই কচু শাক। আর এই কচু শাকটা কিন্তু একটু সময় নিয়ে বানাতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক।